হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে বসে আর একটু নতুন করে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দর্শক, অনেকেই অনেকভাবে জানতে চেয়েছিলেন কুয়েতের ভিসা সম্বন্ধে। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই, কুয়েতের ভিসা যে এখন বর্তমানে অনেকে বলছে যে চালু হয়ে গেছে, বা অনেকে বলছে চালু হয়নি, বন্ধ আছে। তো সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আজকে বন্ধুরা। আজকে আমি আছি আপনার সাথে রাসেল, আপনারা দেখছেন রাসেল প্রবাস টিভি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ সবসময় নতুন নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়ে থাকি। তো বন্ধুরা, অনেকে আমার থেকে জানতে চেয়েছিলেন যে ভাই, এখন যে আমরা পাসপোর্ট জমা দিয়েছি, অনেকে বলেছে যে ভিসা লেগে যাবে, কিন্তু আমাদের 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, এখনও কিন্তু কুয়েতের ভিসা আমার পাসপোর্টে লাগতেছে না, বা যে প্রসেসগুলো আপনাদের দ্রুত হওয়ার কথা সেগুলো অনেকেই বলতেছে যে অনেক স্লো কাজ করতেছে। আসলে এখন বর্তমানে কুয়েতের যে ভিসাগুলো আছে বা যেই প্রসেসগুলো তারা আগে তাড়াতাড়ি করে দিত, সেখানে কিন্তু এখন বর্তমানে অনেক লেট হচ্ছে। এই কারণে লেট হচ্ছে কারণ এখনও পুরোপুরি দমে কিন্তু এখন বর্তমানে কুয়েতের ভিসা চালু হয় নাই। আবার কিছু যেই ভিসাগুলো ছিল আগে, বর্তমান সেই ভিসাগুলো দিয়ে কিন্তু এখন বাংলাদেশ থেকে কুয়েতের লোক যাচ্ছে। তো বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই, যখনই আমরা মানুষের সাথে যোগাযোগ করি, বা অনেক মানুষ বা অনেক ট্রাভেলস এজেন্সির লোকের সাথে আমরা যোগাযোগ করি বা কথা বলি ওদের সাথে, তখন ওরা আমাদেরকে বলে যে হয়ে যাবে ইনশাল্লাহ 2 থেকে 3 মাসের ভিতরে। এটা কি আসলে সঠিক কি না? তো বন্ধুরা, আসলে দেখুন, এখন ভিসা সম্বন্ধে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রাভেলস থেকে ভালো আর কেউ বলতে পারবে না, কারণ ট্রাভেলস তারা প্রতিনিয়ত কিন্তু ভিসার কাজগুলো করে থাকে। তো সেক্ষেত্রে তারা যদি বলে যে 2 থেকে 3 মাস সময় লাগতেছে বা 4 মাস সময় লাগতেছে ভিসা প্রসেসিং হয়ে আসতে আপনার পাসপোর্টে, তাহলে অবশ্যই এটা সঠিক। কারণ না, এখন বর্তমানে অনেক যারা কুয়েতে গেছে, অলরেডি চলে গেছে, তাদের সাথে অনেক কথা বলেছি আমি। তারা বলেছে যে ভাই, আমাদেরও অনেক সমস্যা হয়েছে, আমাদের 4 মাসের ভিতরে আমাদের ভিসাটা প্রসেস হয়ে গেছে আমাদের পাসপোর্টে, কিন্তু 2 থেকে 3 মাস বা এরকম সময় লাগতে পারে এখন কুয়েতের ভিসা আপনাদের প্রসেসিং হতে। তো বন্ধু, অনেকে আবার এই সম্বন্ধে আমাদেরকে জানতে চেয়েছিলেন যে কুয়েতের ভিসাটা কি আমরা কীভাবে বুঝবো অরিজিনাল কিনা, বা আমরা কীভাবে এটা চেক করব। তো বন্ধুরা, এই সম্বন্ধে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কীভাবে আপনারা কুয়েতের ভিসা চেক করবেন এবং কীভাবে সেই প্রসেসগুলো আপনারা ফলো করবেন অরিজিনাল কিনা, এবং কী কী কাজ আপনাকে দিবে, কোম্পানির নাম কি। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন কুয়েত সম্পর্কে ভিসা কীভাবে আপনারা চেক করবেন, কী প্রসেসগুলো ফলো করবেন, সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা আপনারা কিছু জানতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি না পারি, হয়তো বা কিছু লেট হবে, কিন্তু আপনাদের রিপ্লাইটা আমরা করে দেবো। অনেকেই এভাবে আমাকে বলে হোয়াটসঅ্যাপে যে ভাই, আপনাকে আমি কমেন্ট করছিলাম কিন্তু আপনি রিপ্লাইটা আমাকে দেননি। আসলে আমরা সবসময় অনলাইনে থাকি না, বা আমরা মোবাইল নিয়ে হাতাহাতি করি না। যখন আমরা কাজ করি তখন আমাদের কাজেরই ফোকাস থাকে, অন্য কিছুতে আমরা ফোকাস করি না। তো বন্ধুরা, এসে আজকের পুরো ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।